এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেন। আমি দেবরানী চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে। সো চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। আমাদের এদিকে হচ্ছে রাস্তার কাজ, ধুলো বলে দরজা দিয়ে রেখেছি, জানি না আমার কথা কতটা শোনা যাচ্ছে। আর এইদিকে আমাদের বাড়ি থেকে নিচ্ছে মোটরের জল। আমরা যদি সাধারণ মানুষের জন্য এটুকু না করতে পারি, তা সেটা তো মানে আমরা যদি এগিয়ে নিয়ে আসি তাহলে অন্য লোক কখনোই এগিয়ে আসবে না। ওয়েল ডান। এবার আমাকে বেরোতে হবে। কোথায় যাচ্ছি সেটা বলি। এখনও আগের দিন একটা ছোটো মিনি ব্লগে ক্লিপ অ্যাড করেছিলাম যে ভাইয়ের সাথে যিনি থাকেন তাকে যদি আজকে আমরা খুঁজে পাই, আমাদের তরফ থেকে আমরা আবার কিছু দেব। আর টুকটাক যা কাজ আছে সেগুলো মেটাবো। চলো, এটা আছে নাইটি, গামছা, চিরুনি, একটা বক্স, অ্যালোভেরা জেল। এখন এখানে সাবান যাবে, মানে শ্যাম্পু যাবে, মাজন যাবে। বিকজ আমার পক্ষে যতটা সম্ভব আমি করেছি, কারণ আমি তো স্টুডেন্ট, আমারও বেশি পকেট মানি না, আমি বেশি আর্নিং করি এটাও না। চলো, আমরা এসছি আর আমরা জ্যামে পড়বো না, এটা হয় না। কোথায় গেল জ্যাম? জ্যাম জ্যাম বলছি, আছে এত গরম, তার উপর আজকে দেখো বাস নেই। তো বাস প্রচন্ড ভিড় আছে, আর ভালো লাগছে না। এত জ্যাম থাকলে ভালো লাগে না, তার উপর বাস বন্ধ আছে কেন কি জানে। নেতা মন্ত্রীরা আসে, অসুবিধা হয় সাধারণ মানুষদের। সারা বছর ভোটে রাখে, আমি একটা ভোটের আগে একটা নেতাকে আমি আসতে দেখিনি, বিজেপির কোনো নেতাকে। আজকে কি দিল্লি থেকে গদি ছেড়ে উনি আসছেন, তাই বাস বন্ধ। উনি আসা মানে হচ্ছে আমাদের সাধারণ মানুষের এই কপালটায় ভোগান। গ্যাসের দাম বাড়ায়, এই দাম বাড়ায়, ওই দাম বাড়ায়, আর বলার আমি ভাষা আমার শেষ। কিছুটা টানে, আবার কিছুটা দাঁড়িয়ে পড়ে। জোড়া 10। এত দাম? হ্যাঁ, হঠাৎ এত দাম? এক মাস হয়ে গেছে, আরো এক মাস থাকবে, তারপরে আমদানি হবে, তখন হাইব্রিড হবে, এটা হবে সব। দেবো নাকি জোড়া? তারপরে এই কাকুর দোকান থেকে নিলাম পেয়ারা মাখা। পেয়ারা মাখাটা যে এখানে কি সুন্দর বানায়, আর পেয়ারা মাখা খেতে আমার প্রচন্ড ভালো লাগে। আজকে এত গরম ছিল, তার উপর যখন জানলার ধারে বসে হাওয়া খেতে খেতে গেছি, সব ক্লান্তি আমার দূর হয়ে গেছে। মানে এত সুন্দর হাওয়া পেয়েছি আজকে জানলার ধারে বসে। এত কিছু নিয়ে আসলাম ওনার জন্য, লাস্টে ওনাকে আমি খুঁজে পেলাম না, এতটা মনটা খারাপ লাগছে। খুঁজতে গেছে অবশ্য বাবাই, সারা স্টেশন চত্বর খুঁজেছি, কোনো জায়গায় নেই। আমাকে বলেছিল যে 4:30 অবধিই থাকে, দেখি সামনের দিকে পাই কিনা। কোনো জায়গায় নেই, মানে তন্ন করে খুঁজেছি যে উনি কোথায়। আমি সমস্ত কিছু গুছিয়ে আমার খাবারটা নয় দিয়ে দিতে পারবো, কিন্তু মানে মনটা একটু খারাপ হয়ে গেছে। অনেকে এসে বলবে তুমি ফুটেজ খাচ্ছ না, আমি ফুটেজ খাচ্ছি না, আমি ফাউন্ডেশন করেছি। আমি যদি ভিডিওগুলো তোমাদের মধ্যে তুলে না ধরি তাহলে তোমরা কি করে জানবে যে আমার একটা ফাউন্ডেশন আছে। আমরা যার খোঁজে গেছিলাম ওই কাকিমাকেটা আমরা কোনো জায়গায় খুঁজে পাইনি, মানে বারাসাত চত্বর যতগুলো স্টেশন, 5টা স্টেশনে আমরা কোনো জায়গায় তাকে খুঁজে পাইনি। তন্ন করে তাকে আমরা খুঁজেছি। কথায় আছে না, একটা দিদি মার সমান হয়। আমি আবারও প্রমাণ পেয়েছিলাম এই বাচ্চা দুটোকে দেখে। আমি যতটা বড় হয়েছি, আমি ঠিক বড় হতে হতে না আমি খুব ভালোভাবে একটা বাচ্চা সামলাতে পারি। এই বাচ্চাটা এই যে কাজের সাথে যখন আমি কথা বলছিলাম, ও অলরেডি কিন্তু কান্না থামিয়ে দিয়েছে। আমি বারবার একটা কথাই বলি, তোমরা যখন এই ছোট ছোট বাচ্চা বা বয়স্ক মানুষ যাদের কিচ্ছু নেই, তাদের যতটা পারবে তোমরা সাহায্য করবে। বাচ্চা দুটো এত ভালো, মানে বলার মতো না, আর এত মিষ্টি দেখতে। একটা কথা আমি প্রচুর মানি, তোমরা যারা মানুষকে ভালোবাসবে না, মানুষ তোমাদের দ্বিগুণ ভালোবাসবে। বাচ্চাটার এত কাশি হচ্ছিল, আমি ভেবেছিলাম ওষুধ কিনে দেবো। এবার দেখো বাচ্চাগুলোকে প্রথম কথা আমি চিনি না, এবার ওষুধ কিনে দিলে খাবে কি খাবে না, না অন্য কিছু ভাববে তার বাবা মা, সেই জন্য আর কিনে দিইনি। আর বাচ্চাটার হাসি এত সুন্দর। ওদের সাথে কথাবার্তা শেষে আমি গেছিলাম একটুখানি খেতে। পাইনিয়ার পার্কের ওখানে একটা নিরামিষ না দোকান আছে, এত সুন্দর রান্না বান্না। আর এই দেখো আমাদের মহারাজের ছবি। এখানে প্রেমানন্দ মহারাজ ছাড়াও কৃষ্ণ ঠাকুর, গুরুদেব সবার ছবি ছিল। আর আজকের ব্লগ এইটুকুই। নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসবো। টাটা।